পরে আমরা দেখতে পাই 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো প্রস্তাব করা। 5 নম্বর, সকল অংশীজনকে সম্পৃক্ত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত। কিন্তু দুঃখজনকভাবে ইউজিসি এবং কমিটির সদস্যরা এই কার্যপরিধির মডেল চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে এর পেছনে কারা? প্রাইভেট কলেজ নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়? প্রিয় সাংবাদিক বৃন্দ, ঢাবির বৈষম্য দূরীকরণ সামনে রেখে শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি সামষ্টিক আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন এক পর্যায়ে গুটি কয়েক ব্যক্তির হাতে চলে যায়। তারা তাদের অতি উগ্রতা, অশোভন আচরণ এবং কুরুচিপূর্ণ মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে অনলাইন কিংবা অফলাইনে যখনই তাদের মতের বিরুদ্ধে বক্তব্য এসেছে, তখনই সাধারণ ছাত্র, নারী শিক্ষার্থী, অভিভাবক, অনলাইন কিংবা অভিভাবক পর্যন্ত কুৎসিত ট্যাগিং, গালা, মানসিক হেনস্থার শিকার হয়েছেন। দুঃখজনক এসব ঘটনার মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হলো। এই বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান। উদ্দেশ্য প্রণোদিত এ খসড়া অধ্যাদেশ আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এ অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে। 7 কলেজ, প্রতিটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। 7 দিনের সময় বেঁধে প্রহসনমূলক ইমেইলের মাধ্যমে মতামত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়োপযোগী, টেকসই ও গণতান্ত্রিক অধ্যাদেশ প্রণয়নের জন্য একটি নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠন করতে হবে। 2, ইডেন মহিলা কলেজে সহশিক্ষা কার্যক্রম কোনোভাবেই মেনে না। আমরা জানি ইডেন মহিলা কলেজ একটি অতি প্রাচীন কলেজ, যেটা নারী শিক্ষার অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে মেয়েরা আসেন। কোনোভাবেই চাই না এখানে সহশিক্ষা চালু হোক। আমরা সহশিক্ষার বিপরীতার্থে নেই, তবে আমরা ইডেন মহিলা কলেজ যেহেতু নারীদের একটা শিক্ষা কেন্দ্র, একটা অঙ্গন, কোনোভাবেই সহশিক্ষা কলেজে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় মডেল চাপিয়ে দেওয়া। আমরা চাই কলেজের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি মডেল ফলো করা হোক, যেখানে সকল কলেজের স্বাতন্ত্র্য বজায় থাকবে। প্রতিটি বিভাগে অন্তত 16 জন শিক্ষক ও গবেষণা বাজেট থাকবে। স্ব কলেজে ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে ফলাফল প্রকাশ সর্বক্ষেত্রে বিভাগের শিক্ষকদের নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া পর্যাপ্ত পরিবহন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, আবাসন সুবিধা, উন্নত খাবার, বিশুদ্ধ পানি, ফ্রি ওয়াইফাই ইত্যাদি ব্যবস্থা থাকবে। এবং শিক্ষার জন্য অবকাঠামোগত যে উন্নয়ন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যা যা আছে, আমরা এসবও চাই এটার মধ্যে। নারী শিক্ষার উন্নতির জন্য একজন দানবীর ইডেন মহিলা কলেজের জমি দান করেছিলেন এবং স্থাবর ও অস্থাবর সকল কলেজের নামে সংরক্ষিত থাকবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে এসব হস্তান্তর করা যাবে না। নারী শিক্ষার সংকোচন অগ্রহণযোগ্য। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ বছর ধরে মেয়েদের নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ। নারী শিক্ষার সংকোচনের ইঙ্গিত স্পষ্ট। এটি সম্পূর্ণ অন্যায্য। আমাদের প্রশ্ন হচ্ছে, নারীদের উচ্চশিক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা চিন্তা করা হয়েছে কি? আমরা দৃঢ়ভাবে ঘোষণা করি, সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলে 7 কলেজ সমস্যার সমাধান হবে না, বরং জটিল পরিস্থিতির শিকার হবে। আমরা চাই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। আমরা কোনো অরাজকতা চাই না। খসড়া অধ্যাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করুন। নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠন করে বাস্তবসম্মত সমাধানের আমাদের রাজপথে ঠেলে দিবেন না।
ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিবৃতি শেষ করছি। আমাদের হাতে কি জোর নেই? আপনাদের যদি কিছু প্রশ্ন করার থাকে বা জানার থাকে কোনো বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন। তাহলে আমাদের অবশ্যই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নেমে যেতে হবে, এছাড়া কোনো কিছু করার দেখছি না। সরকার হচ্ছে 7 কলেজকে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে আসার জন্য এই যে প্রথমে আপনারাই আবার তার বিরোধিতা করে আবার এখন নতুন করে অবস্থানের সাথে বিচারিত হচ্ছে কিনা। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি, আপনার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমি শুরুতেই উল্লেখ করেছিলাম যে 29 ডিসেম্বর 2024 সালে 7 কলেজের সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠিত হয় এবং সেখানে উল্লেখিত ছিল যে 7 কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো প্রস্তাব করা আর সকল অংশীজনকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিশ্চিত করা। প্রথমত বলতে চাই, তারা চেয়েছিল স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় কাঠামো তৈরি করবে। আমরা এর সাথেই ছিলাম, এরকমই কিছু হবে এবং আমাদের সকলের সিদ্ধান্ত শোনা হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে তারা কোনো ধরনের কোনো জরিপ করেনি, অন্ততপক্ষে ইডেন মহিলা কলেজে কোনো জরিপ করেনি। ক্লাসে আপনি শিক্ষার্থীদের আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, প্রায় 90% শিক্ষার্থী চায় না বিশ্ববিদ্যালয় হোক, এটা বলছি না, 90% শিক্ষার্থী চায় না। তারা পরবর্তীতে যে অবকাঠামো দাঁড় করিয়েছে এটার বিরুদ্ধাচরণ তারা করছে। নারী শিক্ষার সংকোচন হোক, সহশিক্ষা আসুক, এটা তারা কখনোই কোনোভাবেই চায় না। এবং শুরুতে তারা যেরকমটা জানিয়েছিল যে একটা ক্যাম্পাসকে একটা ফ্যাকাল্টি বানানো হবে, এটা কিন্তু তারা শুরুতে জানাননি আমাদেরকে। তারা পরবর্তীতে প্রথমত তারা আমাদেরকে চোখে ধুলো দিয়ে রেখেছিলেন। পরবর্তীতে তারা ক্লিয়ার করেছেন যে তারা এক একটা ক্যাম্পাসকে ফ্যাকাল্টি বানাতে চায়, এখানে সহশিক্ষা চালু করতে চায়। এই যে ব্যাপারগুলো, এগুলো তারা শুরুতে আমাদের কাছে ক্লিয়ার করেনি। এখানে এটাই বলা আছে, স্বতন্ত্র সত্তা বজায় রেখে তারা বিশ্ববিদ্যালয় সমকক্ষ কাঠামো প্রস্তাব করতে চেয়েছিল। কিন্তু কেন শিক্ষা প্রশাসন কেন এখান থেকে সরে আসলো, ইউজিসি কেন তাদের মতামত থেকে সরে আসলো, আমরা দ্বিচারিতা করিনি, আমরা আমাদের অবস্থানেই ছিলাম। তাহলে কি ইউজিসি আপনাদের সাথে কোনো আলোচনা ছাড়াই? জি, আমাদের প্রতিনিধি একটা ছোট সংখ্যা, একটা ছোট গ্রুপ ছিল যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনোই আমাদের সাথে আলোচনা করেনি, কখনোই কোনো ধরনের কোনো জরিপ করেনি। তো এই কারণেই হচ্ছে আমরা তাদের এইসব ব্যাপারে মেনে নিব না। আর অধ্যাদেশ জারি করার আগে যে খসড়া প্রেরণ করা হয়েছে এটা সম্পর্কেও আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবে অবগত করা হয়নি। তাহলে কি ইউজিসি কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, হতেই পারে, আমরা ধারণা করছি। তা না হলে আমাদের এত বছরের ইতিহাসের একটা কলেজ, এখানে এই 7 কলেজে কত লক্ষ স্টুডেন্ট আছে, তো সবার মতামত গ্রহণ না করে তারা কেন এই ধরনের একটা খসড়া প্রকাশ করলেন? আমাদের প্রশ্ন এটাই তাদের কাছে। তারা বলেছে এখানে স্বতন্ত্রতা এবং ঐতিহ্য থাকবে। তো এটা তারা বলা সত্ত্বেও কেন এটার সংস্কার কার্যক্রম তারা কেন এই করলো না, এটা কেন হলো না? আমরা এখানে আমাদের দাবিতে উল্লেখ করেছি যে এখানে বলা হয়েছে যে স্বতন্ত্র সত্তা মানে ইডেন কলেজের সহশিক্ষা কার্যক্রমটা চালু হবে না। নতুন আন্দোলনকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলেজ তার এককভাবে স্বাধীন বিশ্ববিদ্যালয় দাবি করবে এবং আপনারা স্বাধীন দাবিতে প্রত্যেকে মাঠে নামবে। আমরা পৃথিবীর কলেজে দেখলাম, ঢাকা কলেজও ক্ষেত্রে দাবি করে সবাই করতে পারে, যেহেতু আপনারা এটার বিরোধিতা করতেছেন সরকারের একটা প্রস্তাবিত কলেজকে নিয়ে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করে, এটা একটা আমি এখানে কলেজ নিয়ে একটা স্বতন্ত্র কাঠামো চাই,
একটা আলাদা প্রশাসন হবে যারা সাত কলেজকে নিয়ন্ত্রণ করবে। আমরা আমাদের এই দাবিতে এখানে অনেকে অধিকার বঞ্চিত হচ্ছে, অনেকে কিছু পাচ্ছে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা কলেজ ছিল, সেখানে অনেকগুলো পোস্ট ফাঁকা হয়েছে। এখন তারা নিজেদের একটা ক্যাম্পাস পাচ্ছে না, ওরা ঠিক বাসস্থান পাচ্ছে না, ক্যান্টিন পাচ্ছে না, ওদের টিচারের অভাব। তো এরকম পরিবেশে আমরা পড়তে যাচ্ছি না। আমাদের চাই সাত কলেজে একটা স্বতন্ত্র কাঠামো থাকুক, কলেজিয়েট মডেল থাকুক, যেটা অক্সফোর্ড মডেল, সেরকম একটা মডেল থাকুক। আর হচ্ছে এটার জন্য একটা আলাদা প্রশাসন যারা আমাদের দেখবে, যারা আমাদের সাত কলেজের কার্যক্রম নিয়ন্ত্রণ করবে।